অনেক হয়ে গেছে তোমার প্রেম কীর্তন, বুঝেছো? এখন তোমার প্যান্ট খোলার সময় এসেছে। এই বাচ্চা, যদি আমার প্যান্টটা ঢিলে হয়ে যায় না, তাহলে এইভাবে ঠুকাই করব যে মর্দানগির নামে তুই কলঙ্ক হয়ে যাবি। তোর পিঠে হিজড়ার মোহর লাগিয়ে তোকে ছেড়ে দেব। সুযোগের নয়, মৃত্যুর সেল মোহর লাগিয়ে দেবো তোর ওপরে। আর তোমার এই বুলবুলকে আমি নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। এই হারামি, প্রথমে নিজের বোনকে কার রক্ষিতা বানিয়েছিলে, আর নিজের ঘরের বউকে কার কার সাথে শুইয়ে এসেছো সেটা প্রথমে বলো। হারামজাদি! যদি আমি বারুদ তাহলে এই আগুন হাত লাগালে তোর হাত জ্বলে রাখ হয়ে যাবে। চল পালা এখান থেকে। রংবাজের সাথে রংবাজি। দেখে নেবো, যা। দেখে নেবো তোকে, দেখে নেবো আমি, দেখে নেবো, ছাড়বো না তোকে। এই নাও, জিও আমার রাজা। হ্যাঁ, সবার ঢোল বাজিয়ে দিয়েছো, এই জন্য পুরস্কার নাও। আমার চুমু তাজা তাজা। বাচ্চা সিং, তোদের এই রকম অবস্থা দেখে আমার মাথা আগুন জ্বলে যাচ্ছে। যদি এই অবস্থাই হয় না, তাহলে আমার ইজ্জত গোবরে মিশে যাবে, গোবরে। দাদা, কৃষ্ণাকে মারার জন্য সব চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে ও। যখন শত্রু বলবান হয়ে যায় না, তখন তাকে বল দিয়ে নয়, ছল দিয়ে মারতে হয়, ছল দিয়ে। দাদা, যেভাবেই মারা যাক না কেন, ওকে মারা কিন্তু খুব দরকার। ছেদি সিং এর মৃত্যুর পরে অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ ক্রমশই বেড়ে যেতে থাকুক, তার আগে কৃষ্ণাকে মেরে ফেলা খুব দরকার দাদা। বাচ্চা সিং, যখন মাটিতে হেঁটে চলা পোকারা যখন আকাশে ওড়ার চেষ্টা করে না, তখন তাদের প্রাণে মারতে নেই, ওদেরকে ড্রেনের জলে ডুবিয়ে দিতে হয়, যাতে ওরা ওদের অকাতটুকু ওইখানে দাঁড়িয়ে বুঝতে পারে। খলিফা, আগে দাদা। এসপি কে ফোন করো, এসপি কে ফোন করো। আমার পারমিশন ছাড়া বাচ্চা সিং আর ওর লোকের উপর তোমার হামলা করার হিম্মত কি করে হলো? স্যার, পারমিশন ওই পুলিশওয়ালা নেবে যে যারা ভুল কাজ করে, যারা ঘুষ আর কমিশন নেয়। দেখেছেন এসপি সাহেব ওর ঘামান্ড? যখন আমরা তোকে ধরবো, তুই আমাদের অকড় বুঝে যাবি। তোর মা তোর জন্য অনেক পুজো করেছে বোধহয়, সেই জন্যই তুই বেঁচে গেছিস।
না হলে ছেদের সাথে তোরও ছেদ বন্ধ করে দিতাম। কৃষ্ণ, ভদ্রতা নিয়ে কথা বলো। এ রুলিং পার্টির যুবক নেতা, প্রতিষ্ঠিত আর সম্মানীয়। হথিয়ার, গাঞ্জা আর চরসের কারোবার থেকে যে কালী পান্ডের ভাড়াগিরি করে, যদি ওদের সম্মান থাকে তাহলে অন্য বাজে লোকরা তো সাধু মহাত্মা হয়ে গেল। তাহলে আমাদের মতন লোকেদের তো কোনো দরকার নেই স্যার। Just shut up! আইনকে নিজের হাতে নেবে না। ভাষণ শোনার জন্য নয়, তোমাকে বোঝানোর জন্য বলা হয়েছে এখানে। চাদরটা যত বড় অতটাই পা ফেরানো উচিত, বুঝলে? কালী পান্ডে গাজর মূল নয়, কালো নাগ আছে, যার এক হুঙ্কারে তোমার শরীরে বর্দির টুকরো বাঁচবে না। সেই নাককে মেরে আমি আগুনে দিয়ে দেব। ব্যাস, শুধু ঠিক সময় আর সবুতের অপেক্ষায় আছি আমি। ফালতু কথা বলবে না। আজকের পর যতটা অর্ডার পাবে অতটাই কাজ করবে। যদি নিজের মর্জিতে একটা পা আগে বাড়াও তো তোমার চাকরির নৌকা ডুবে যাবে। খুব মাথা পাগল অফিসার আছে, আপনাদের একটু সাবধান থাকতে হবে। একবার দাদার চেহারাটা দেখে নিলে না, ওর সমস্ত অহংকার মদের নেশার মতো কেটে যাবে। বাবা, সত্যের কোনো মূল্য হয় না, আর সততার কোনো তুলনা হয় না। সেই জন্য সব সময় সত্যি বলবে। মা, সবাই তো মিথ্যেই বলে, তাহলে আমার সত্যি বলাতে কি এসে যাবে? 100 জন চোরে একজন সাধু থাকে, তা সত্ত্বেও লোকে তাকে চোরই বলে। এটা মাস্টার মশাই বলে। বাবা, এই অসৎ আর লোভীদের দুনিয়ায় সততার সঙ্গে চলা খুব মুশকিল। যে সৎ থাকে, যার সাহস খুব বেশি, সে 100 চোরকেও সাধু বানিয়ে দেয়। হুম, যুগে যুগে অসৎরা হেরে গেছে আর সত্যের পথে চলারা জিতে গেছে, কারণ ভগবানও সবসময় সত্য লোকেদের সাথ দেয়। মা, ভগবান কি আমার বাবাকে সাহায্য করবে? হ্যাঁ বাবা। ভগবানের আশীর্বাদ ছাড়া কেউ কিছু করতে পারবে না। আজকে আসতে এত দেরি হলো কি করে? কি বলবো, অনেক দিন ধরে কালী পান্ডে পুলিশের নাকে দম করে রেখেছে, আজকে ধরা পড়েছে পুলিশের হাতে। আমি তো শুনেছি ভীষণ অত্যাচারী আর ভয়ঙ্কর টাইপের লোক। আরে যখন পুলিশের ডান্ডা পেছনে পড়ে না, সব ভয়ঙ্কর করে বেরিয়ে যায়। বল শয়তান, কি কি ধন্দা করিস তুই? তোর সঙ্গে কে কে আছে সব বলে দে, না হলে এত মারবো যে কুকুরের মতন মরবি শালা। ইন্সপেক্টর, এসব ভুলভাল কথা বন্ধ করো। মুখ খোলো আর বলো যে আমাকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে, বলো। শালা কুকুর! বল শালা, নিজের মা বোনকে ধন্দা করাতে গেলে কত টাকা নিস তুই? ইন্সপেক্টর! চিৎকার করিস না শয়তান, নাহলে মুখ থেকে ঢুকিয়ে পেছন থেকে বার করে দেবো। ভিক্ষে চাওয়ার মতন থাকবি না। ইন্সপেক্টর, মেরে নে, যত পারিস আজ মেরে নে। এইগুলোই তোর শেষ মার হবে। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এই তোর প্রাণ নিয়ে নেবো, বজ্জাত প্রাণ নিয়ে নেবো তোর। আমাকে মারার আগে আমি তোর প্রাণ নিয়ে নেব।
ভয় পেলি নাকি? আরে বাবু, ভয় পাস না, এটা নকল রে, নকল। এটা তোর খেলার জন্য এনেছি, ধর।